হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অরূপ চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছিলাম বাসন্তীতে। বেসিক্যালি বাসন্তী নয়, গদখালি। কেন যাচ্ছি সেটা বলার আগে বলি, এই যে আমি অটো করে যাচ্ছি। আমার সুভাষগ্রাম রেলগেটের ওখান থেকেই অটো ছাড়ে, চাম্পাহাটির অটো। সেখান দিয়ে চাম্পাহাটি স্টেশন থেকে 12:54 ট্রেন ধরেছিলাম, ক্যানিং লোকাল, মানে শিয়ালদা ক্যানিং লোকাল আর কি। তো সেটার জন্য যাচ্ছি, সেটা ধরতে। আমার সাথে প্রীতমও ছিল। প্রীতম ডিরেক্ট সোনারপুর থেকে এসছে, আর আমি এই দাঁড়িয়ে রয়েছি। আশেপাশের ভিউ, মানে যত ক্যানিংয়ের দিকে ট্রেন এগোচ্ছে, আশেপাশের ভিউ মানে এত সুন্দর হচ্ছিল, এই ভিউ নিয়েই ভিডিও হয়ে যায় একটা গোটা ভিডিও। তো আচ্ছা, কেন যাচ্ছি সেটার কারণটা এবার বলি। আমাদের বিএসসি কলেজ লাইফের বন্ধু সন্দীপনের গত 15 তারিখে বিয়ে ছিল। মানে সন্দীপনের প্রেমটাও আমাদের সামনেই শুরু হয়, মানে বলা যায় একদম ওই গ্র্যাজুয়েশনের ওই সময়। তো ওরই বিয়ে হলো। যাই হোক, সব ডিটেল আস্তে আস্তে বলছি। তো আমরা ওখানেই যাচ্ছিলাম সন্দীপনের সাথে, মানে আইবুড়ো সন্দীপনের সাথে শেষবারের মতো দেখা করতে। রবিবার গিয়েছিলাম আমরা, 14 তারিখ, 15 তারিখ ওর বিয়ে ছিল। তো এই ক্যানিং স্টেশনে আমরা নামলাম। ক্যানিং স্টেশনে নেমে এবার আস্তে আস্তে সামনের দিকে, রাস্তার দিকে যাব। এই যে প্রীতম দাঁড়িয়ে রয়েছে, সামনে রাস্তার দিকে গিয়ে এবার এখানে কিন্তু প্রচুর পুরো মার্কেট রয়েছে। যারা ক্যানিং গেছো বা ক্যানিংয়ে থাকো তারা জানো, এখানটায় মানে স্টেশনের বাইরে পুরো মার্কেট। তো আমরা একটা ফুলের দোকানের সামনে এই যে দাঁড়িয়েছিলাম, কিছু ফুল নেওয়ার ছিল, বলেছিল কিছু ফুল নিতে হবে। তো সেই ফুল, এই যে লিস্ট, ফুলের লিস্ট কী কী নিতে হবে বলেছিল। তো সব আমরা পাইনি, যে কটা পেয়েছিলাম সে কটাই মোটামুটি নিয়েছিলাম। বরমালা দেখছিলাম, ঠিক আছে, মানে এই যে এই মালাটা, এটা ছিল 750 টাকা জোড়া। 750 টাকা জোড়া না, বোধহয় 750 টাকা পিস। হ্যাঁ, 750 টাকা পিস। আর এই যে এটা হচ্ছে 850 টাকা পিস, মানে এটা একটু মোটা ওটার থেকে, আর এটা কম দাম। এই যে দেখেই বুঝতে পারছো, মানে কোয়ালিটি দেখে। তো যাই হোক, আমরা এগুলো নিইনি, নর্মাল মালা নিয়েছিলাম। এটা হচ্ছে করম ফুলের মালা, করম ফুল মানে পুরো সাদা। এর এক একটা চেনের দাম ছিল 200 টাকা করে। তো এটাও নিতে বলেছিল। তো আর এইটা ছিল, এটা তো জুয়ের মালা, সবাই জানো। তো এর মালা হচ্ছে নর্মাল 70 টাকা চেন। তো এটাই আলটিমেটলি নিয়ে গেছিলাম আমরা। তো এখান দিয়ে ফুল টুল কিনে, এই যে ফুল কিনেছি, গাদার চেন নিতে বলেছিল কয়েকটা, সেগুলো নিয়ে এবার আস্তে আস্তে আমরা রওনা দিলাম ওর বাড়ির উদ্দেশ্যে। তো এখান দিয়ে গদখালি যাওয়ার বাস পাওয়া যায়, টোটো বা অটো ভেঙে যেতে হয় আর কি, মানে সোনাখালি হয়ে তারপর ওখান থেকে আবার অটো চেঞ্জ করতে হয় বা টোটো চেঞ্জ করতে হয়, বাস ডিরেক্ট যায়। তো আমরা এই টোটো নিয়েছিলাম। মানে প্রথমে আমরা জানতাম যে বাসন্তী যেতে হবে, কিন্তু পরে সন্দীপন বললো বাসন্তী নয়, গদখালিতে চলে যায়। তো তারপর যাই হোক, তখন তো আমরা বেরিয়ে গেছি টোটো নিয়ে। তো ভালোই হয়েছে টোটো নিয়ে, কারণ টোটো আস্তে আস্তে যাচ্ছিলো আর চারপাশের ভিউটা এত সুন্দর, যেটা বলছিলাম, মানে ক্যানিং এই যে জায়গাটা, মানে এটা নিয়ে, শুধু এই ভিউ নিয়ে বা এই জায়গাটা নিয়ে একটা গোটা ভিডিও হয়ে যেতে পারে, এত সুন্দর চারদিকে। আর রাস্তা এত ভালো, মানে হাইওয়েটা মানে একদম উপযুক্ত, যারা বাইক রাইডার বা গাড়ি চালাতে ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট রাস্তা, এটা হেভেন। এই যে মাতলা নদী, তো মানে নদী এখন মোটামুটি, এটা পুরোটাই নদী ছিল, মাঝখানে এখন চর জমে ইয়ে গাছ ফাছ হয়ে গেছে আর কি। তো এটা হচ্ছে ক্যানিং ব্রিজটা, আমরা যাচ্ছি ক্যানিং ব্রিজের ওপর দিয়ে। অনেকটা রাস্তা, অনেকটা, মানে আমি যদি মানে ম্যাজিকে বা বাসে করে আসতাম তাহলেও 40 থেকে 50 মিনিট লাগে। সেখানে তো আমরা টোটো আর অটো করে ভেঙে গেছি, তাতে মোটামুটি 1 ঘন্টার মতো লেগেছিলো। আর চারপাশের ভিউটা শুধু দেখো। প্রীতম এখানে এক বন্ধুর সাথে গল্প করছিল। তো যাই হোক, আমি মানে চারপাশের ভিউটা এত সুন্দর, এত ভালো লাগছিলো দেখতে। মানে মাঠ, ধান কাটা হয়েছে সবে সবে, সেই সব
তো যাই হোক দারুণ লাগছিলো। তো তারপরে এই এখান থেকে অটোয় চড়ে বসলাম সোনাখালি থেকে। তো অটোর ড্রাইভারকে সন্দীপন একেবারে সুন্দর করে অ্যাড্রেস বুঝিয়ে দিয়েছিল, তো আমাদের আর আলাদা করে কিছু বলতে হয়নি। এটা হচ্ছে সোনাখালি ব্রিজটা, একই রকম একদম ক্যানিং ব্রিজের মতো। এই যে নিচে নদী, মানে নদী আরও চওড়া ছিল, ওই যে মাঝখানে চর জমে ওখানে গাছ হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো যারা এদিকে এসছো তারা জানো, মানে অসাধারণ জায়গা, এটা সত্যি খুব সুন্দর জায়গা। আর এখান দিয়ে তো সুন্দরবন যাওয়াই যায়। তো চলো তোমরা দেখো আর দৃশ্য উপভোগ করো। তো এই জায়গাটার নাম হচ্ছে নীলকণ্ঠ মোড়, যেটা সন্দীপন বলে দিয়েছিল। ওই যে সন্দীপনের বাড়ি দেখা যাচ্ছে, প্যান্ডেল করা রয়েছে, আমরা এই যে যাচ্ছি। তো চলো আস্তে আস্তে যাই। আর ওখানে সন্দীপনকে দেখে তো মানে আমাদের কি বলবো, অত দিন পর বন্ধুর সাথে দেখা, অনেক দিন পর দেখা হচ্ছে। মানে কথা হয় এমনি, কিন্তু অনেক দিন মিট আপ হয় না, সামনাসামনি দেখা হয় না। তো অনেক দিন পর দেখা হচ্ছে। এই যে এখানে প্যান্ডেল কাজ পুরোপুরি শেষ হয়নি তখনও। এই যে সন্দীপন আসছে, এটা হচ্ছে আমাদের বন্ধু, ওরই বিয়ে। তো চলো, মানে অনেক গল্প টল্প তো হলোই, অনেক পুরনো মোমেন্টস মনে করা হলো। তো যাই হোক, এই যে একটু গলা জড়িয়ে ধরা হলো, এগুলো তো ম্যান্ডেটরি, এগুলো ভাই বলে কথা। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই। জায়গাটা খুব সুন্দর। এই যে এরকম মানে এখানে এই ফুলটা মানে আমি প্রায় সব জায়গায় দেখলাম এই ফুলটা। আর চারদিকটা এই যে ঠিক এরকম। ওদের বাড়ির একদম সামনে একটা পুকুর রয়েছে, তার উল্টো দিকে মানে তার পাশে সামনের দিকে ধান ক্ষেত, মাঠ। এই যে এই প্যান্ডেলটা, এখানেই মেনলি রিসেপশনের অনুষ্ঠানটা হবে। এই যে ওদের ঘরে ঢুকছি আমরা। তো এই মানে ভেতরেও সুন্দর, এই যে এরকম ফুলের গাছ রয়েছে, দারুণ, মানে খুব সুন্দর, মন ভালো করা পরিবেশ যেটাকে বলে, একদম গ্রামের বাড়ি যেরকম হয়। তো এই যে আমরা এখানে বসে একটু গল্প করছিলাম, দোতলার একটা ঘরে বসে আমরা তিনজন মিলে একটু গল্প করছিলাম, আড্ডা মারছিলাম আর কি। ওরা বলছিল তুই তো ব্লগ মারছিস, তুই তো গল্প করছিস না। এবার আমরা একটু বাইরের দিকে এলাম, মানে ওই প্যান্ডেলটা যেটা হয়েছিল তার পাশে আর কি। এই যে যেটা বলছিলাম, ওদের এরকম পুকুর ঘাট রয়েছে। এটা হচ্ছে সন্দীপনের ভাই সপ্তর্ষি। তো আর ওটা হচ্ছে সপ্তর্ষির বন্ধু। আর ওই যে সামনে মাঠ দেখা যাচ্ছে, ধান ক্ষেত। তো এই যে পুকুরটা, মানে এখানে শীতকালের দুপুরে এখানে বসে সারা দুপুর কেটে যাবে আর কি। এত সুন্দর লাগছিল জায়গাটা, আর এত শান্ত নিরিবিলি, যেটা চায় মানুষ। মানে মানুষ কেন গ্রাম এত পছন্দ করে, এই শান্ত, এই কামনেসটার জন্য। তো যাই হোক, তারপরে এই কাকিমা আমাদের খেতে দিল। মানে আমরা না করছিলাম খাবো না, কিন্তু কাকিমা জোর করে খাওয়াবেই। তো এই ভাত, এটা ছিল ফুলকপির ডাঁটা চচ্চড়ি, আর সিম বটি, আর মাছের তরকারি ছিল, আর একটা সবজি ছিল, এই যে সবজিটা। তো আমরা বেশ পেট ভরে ভাত খেলাম, মাছটা খুব ভালো হয়েছিল। তারপরে আমরা একটু রেস্ট নিয়ে একটু বেরোলাম। এই যে সন্দীপনের বাইকে করে আমরা একটু বেরোলাম, একটু নদীর ঘাটের দিকে যাব সেই উদ্দেশ্যে আর কি। তো এই যে চারদিকের সেম একদম যেটা বলছিলাম, দারুণ জায়গা, দারুণ পরিবেশ, দারুণ রাস্তা। তো চলো আস্তে আস্তে যাই আমরা। আমরা নদীর ঘাটে পৌঁছে গেছি। মানে ঘাটটা জাস্ট দেখো আর কি, মানে পুরো মানে উন্নয়ন যেন এদিকেই হয়েছে শুধু, না এখনও কাজ হচ্ছে। তবে এই যে এই বাইকে করে এলাম আমরা, এটা সন্দীপনের বাইক। তো মানে নীল সাদায় ছেয়ে গেছে চারদিক। এটা পশ্চিমবাংলা না আর্জেন্টিনার বোঝা যাচ্ছে না আর কি, যাই হোক। আর এই যে নৌকো, লঞ্চ সবই রয়েছে, ফেরি। তো নদীটা বেশ চওড়া, ওই পাড়টা হচ্ছে গোসাবা, ঠিক আছে। তো আমরা একটু এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করলাম সবাই মিলে, আর একটু কিছুক্ষণ সূর্যাস্ত দেখলাম। আর এই যে নৌকোগুলো দেখো, বালির চড়া পড়ে গেছে একদম।
পুরো সবুজ লাগছিলো, মানে সেই আন্দামানের জলের মতো লাগছিলো আর কি, আন্দামানের বে অফ বেঙ্গলের সমুদ্রের যেরকম কালারটা থাকে সেরকম টাইপের লাগছিলো। তো এই যে আমরা এখানে কিছু ছবি টবি তুললাম, সেই ছবিগুলো আমি লাস্টে দিচ্ছি উপসংহার হিসেবে ভিডিওর। তো যাই হোক, তো দারুণ কাটলো দিনটা, মানে আমরা মোটামুটি 3-4 ঘন্টা মতো ছিলাম, কারণ ওখানে 7টার পরে বাস বন্ধ হয়ে যায়, বাস বা ম্যাজিক। তো যাই হোক, আমরা মোটামুটি ওই এবার ফিরে এই যে এখানে ওদের গেটটা সাজাচ্ছিল, মানে রিসেপশনের যে গেটটা সেটা একটুখানি তুললাম, ওই পাশের ওদের বাড়ির পাশের বাড়িটাই সাজাচ্ছিল উপরে একদম। তো তারপরে আস্তে আস্তে আমরা বেরোনোর পথ ধরলাম, ঠিক আছে। কটায় বেরোলাম, মোটামুটি 5টা 5:30টায় বোধহয় বেরোলাম সন্দীপনদের বাড়ি থেকে। তো আস্তে আস্তে এই যে বেরোচ্ছি, এবার সন্দীপন বলছে ভাই আবার আসিস। আমি বলছি মজা করিস না, কালকেই তো আসতে হবে আবার। যাই হোক, মানে কালকে মানে পরের দিন আর কি। আর যাই হোক, প্রীতমের এইরকম ইয়েতে কিছু মনে করো না তোমরা। তো এবার আমরা এই যে পুরো অন্ধকার হয়ে গেছে, শীতকালে শীতের বেলা তাড়াতাড়ি পড়ে যায়। তো ম্যাজিকের পিছনে ঝুলতে ঝুলতে আমরা যাচ্ছি, এই যে সময় আমার পাশে প্রীতম দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, বেশ মজা হলো, মানে প্রায় পাক্কা 50 মিনিট আমরা দাঁড়িয়ে এরকম করে যাচ্ছি, আর হু হু করে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর এর পর সন্দীপনের বিয়ের ভিডিও, রিসেপশনের ভিডিও সব আসবে আস্তে আস্তে। এটা হচ্ছে কাইন্ড অফ সন্দীপনের বিয়ের ট্রেলার ভিডিও, ঠিক আছে। আর শেষে কিছু ফটো আমি অ্যাটাচ করে দিচ্ছি। তো আজকের মতো টাটা, বাই বাই।